নমস্কার বন্ধুরা, আবারও চলে আসলাম তোমাদের কাছে আমার পেজ হাসির নন্দিতা থেকে। কি সুন্দর পরিবেশ দেখতেই পাচ্ছ। আকাশ কিন্তু একবারে পরিষ্কার ঝকঝকে, যাকে পরিষ্কার। কালকে কিন্তু বৃষ্টি হয়েছে, এখন সেটা বোঝাই যাচ্ছে না, এত উজ্জ্বল চারিদিক। তো বকবক না করে চলো তোমাদেরকে না এই সুন্দর পরিবেশে একটা গল্প শোনাতে ইচ্ছা করছে। কী গল্প বলছি। একটা গ্রামে একটা কাঠুরে বাস করত। সে খুব গরিব ছিল। একদিন রোজগার করলে তার দুদিন চলতো, একদিন হয়তো উপোস করেই কাটাতো। তো তাও কিন্তু সে কোনোদিনও চুরিচামারি করতো না, সে কাঠ কেটেই তার পেট চালাতো। তো সে একদিন কি করেছে, বনে কাঠ কাটতে গেছে। তো বনে সেরকম কাঠ পায়নি, তো ভেতরে গেছে বনের, সেখান থেকে কাঠ কেটে আসছে। তো কাঠ কেটে আসার সময় সে দেখলো একটা গভীর বনে গেছে, তো শুনতে পেল একটা কোনো প্রাণী গর্জন করছে। তো ওর আওয়াজটা শুনে তো ভয় পেয়ে গেল। তারপরে কি হলো, গেল ভেতরে গিয়ে দেখলো একটা শিয়াল ওখানে, বড় শিয়াল আছে না, সেই শিয়াল একটা পায়ের মধ্যে কাঁটা ফুটে এরকম করছে, কোকাচ্ছে। তা এবার চাষি কী করলো, কাঠুরে ওই পায়ের কাঁটাটা বের করে দিয়ে ওর ক্ষতস্থানটা ঠিক করে দিয়ে ওকে ওর যে খাবার দাবার ওখানে রেখে দিয়ে ও চলে আসলো। এরপরে কিছুদিন আবার পরে সে বনে গেল, বনের ভেতরে। তারপর সেখানে গিয়ে সেখান থেকে যখন ফিরে আসছে, তখন তাকে কী করেছে, একটা লোক ওকে ছুরি নিয়ে আঘাত করতে গেছে। এবারে ওই ছুরি নিয়ে যখন আঘাত করতে গেছে, তখনই যেই শিয়ালটা ওকে যাকে চিকিৎসা করে রেখেছিল বনের মধ্যে, সে এসে ওকে কাঠুরিটাকে বাঁচালো। তো ওই লোকটা কে ছিল বলো তো, যে আঘাত করতে গেছিলো? সে ছিল তাকেও ওই বনদস্যু ছিল, তাকেও কিন্তু কাঠুরে চিকিৎসা করে সুস্থ করে তুলেছিল। কিন্তু ও যাওয়ার সময় কী করেছে, কাঠুরের বাড়ির থেকে সব দামি হয়তো কোনো জিনিসপত্র, টাকা পয়সা ছিল, সেটা চুরি করে নিয়ে চলে গেছে। তখন দেশের রাজা বনদস্যুকে বলেছে যে তোমার সেবা করলো আর তুমি চুরি করে নিয়ে চলে গেলে, তাই তোমার কী হলো, হাতটা কেটে দিল। তাই এবার বনদস্যু বলছে, তোমার জন্য আমার হাত কাটা গেছে, তাহলে আমি তোমার মেরেই ফেলবো। সেই অপেক্ষায় ছিল। তো অপেক্ষার অবসান পেয়ে গেল। তারপরে সুযোগ বুঝে ওকে মারতে এসেছিলো। তা এবার শিয়ালটা দেখো বনদস্যুটাকে তখন মেরে ফেললো। দেখো, একটা কৃতজ্ঞতা বোধ থাকে না, সেটা একটা পশুর মধ্যেও থাকে। আর যদি কৃতজ্ঞতা বোধ না থাকে, তাহলে সেটা বিবেকের ব্যাপার। শিয়ালটা বুঝতে পেরেছে যে সে তো আমার উপকার করেছে, তাহলে আমার দাম দিতে হবে, সে এইভাবে দাম দিয়ে গেল। কিন্তু দেখো, যাদের মধ্যে কৃতজ্ঞতা বিবেকবোধ নেই, তা সেই বনদস্যুটা তারা কেমন করে নিজের কাজের দাম দিয়ে গেল। তাই বিবেক, কৃতজ্ঞতা বোধ না থাকলে তুমি জীবনে কোনোদিনও কিছুই করতে পারবে না। এগুলো থাকা একটা মানুষের মধ্যে খুব খুব দরকার। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই গল্পটা অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি।